বন্ধুরা, যদি আপনি আপনার কোনো শত্রু দ্বারা খুব কষ্ট পাচ্ছেন, কেউ আপনাকে অকারণে কষ্ট দিচ্ছে, কেউ আপনার বা আপনার পরিবারের উপর কুদৃষ্টি দিচ্ছে, বা কেউ আপনার জীবন বা সম্পত্তির শত্রু হয়ে বসে আছে, তাহলে আজকে আমরা আপনাদের একটি অত্যন্ত শক্তিশালী এবং একটি পাওয়ারফুল টোটকা বলবো, যা শত্রুদের হাত থেকে মুক্তি দিতে পারে। আপনি যদি এটি ভালোভাবে বুঝে নেন এবং এই টোটকাটি অনুসরণ করেন যেমনটি আমরা আপনাকে বলছি, তবে আপনি মুহূর্তের মধ্যে আপনার যে কোনো শত্রু থেকে মুক্তি পেতে পারেন। আপনার শত্রুকে আপনার পথ থেকে চিরতরে সরিয়ে দিতে পারে এবং শত্রুকে ধ্বংস করতে পারে এই টোটকা। এটি শত্রুদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার একটি অত্যন্ত শক্তিশালী টোটকা। এটি এমন একটি শক্তিশালী টোটকা যা কখনো কখনো এর ব্যবহার এমনটি শত্রুকে মৃত্যুর দিকেও নিয়ে যায়। তাই হাত জোর করে অনুরোধ করছি এর অপব্যবহার না করার জন্য। আপনার এই টোটকাটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি কেউ আপনাকে সত্যিই বিরক্ত করে। অকারণে কাউকে কষ্ট দেওয়ার জন্য এটি করবেন না বা পরীক্ষা করার জন্য চেষ্টা করবেন না। এটি শত্রুকে ধ্বংস করার জন্য একটি শক্তিশালী বশীকরণ টোটকা। তাহলে আসুন এখন আমরা আপনাদের সম্পূর্ণ পদ্ধতি বলি, কিভাবে এবং কি পদ্ধতিতে এই টোটকাটি করতে হবে। এই টোটকা করার জন্য আপনার লাগবে 3টি রসুনের কোয়া এবং একটি সূচ এবং একটি কলম, আর এতে লাগবে আপনার সামান্য লবণ। যে কোনো লবণ নিতে পারেন এবং আপনাকে প্রায় 1 বাটি লবণ নিতে হবে। যদিও আপনি যে কোনো দিন এই টোটকাটি করতেই পারেন, কিন্তু মঙ্গলবার বা শনিবার বা বৃহস্পতিবার করা ভালো হবে। যদিও সপ্তাহের এই 3 দিন এই টোটকাটি করতে পারেন, কিন্তু শুধু একবার করলেই হবে, বারবার করার দরকার নেই। এই টোটকাটি করার সময় আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। দক্ষিণ দিকে মুখ করে বসে প্রথমে আপনাকে আপনার শত্রুকে স্মরণ করতে হবে এবং আপনাকে শত্রুর নাম 7 বার নিতে হবে। 7 বার শত্রুর নাম বলার পর আপনাকে যা করতে হবে তা হলো 3টি রসুনের কোয়ার মধ্যে একটিতে আপনার শত্রুর নাম লিখতে হবে কলম দিয়ে। এরপর 3টি রসুনের কোয়া আপনার বাম হাতে নিয়ে একটি বশীকরণের মন্ত্র বলতে হবে। আপনার বাম হাতে 3টি রসুনের কোয়া নিয়ে প্রথমে 7 বার শত্রুর নাম নিয়ে এই মন্ত্রটি 21 বার জপ করবেন। মন্ত্রটি হল ইয়া মরগতসম, ইয়া মরগতসম। আমি আবারও বলছি কিভাবে করতে হবে। আপনার বাম হাতে 3টি রসুনের কোয়া নিয়ে প্রথমে আপনি 7 বার শত্রুর নাম বলবেন। তারপর এই মন্ত্রটি 21 বার বলতে হবে। এরপর আপনাকে একটি সূচ নিতে হবে এবং ওই 3টি রসুনের কোয়ার মাঝ বরাবর সূচটি দিয়ে গেঁথে নিতে হবে। এই কাজটি করার সময় মনে রাখবেন, যেই রসুনটিতে আপনার শত্রুর নাম লেখা ছিল সেই রসুনটি কিন্তু মাঝে রাখবেন। এরপর আপনাকে ওই মন্ত্রটি 7 বার বলতে হবে। এই মন্ত্রটি 7 বার বলার পর রসুন সিদ্ধ হয়ে যাবে। এরপর আপনি যে কাজটি করবেন সেটি ভালোভাবে বুঝে নিন। আপনি যেই বাটিতে লবণ নিয়েছিলেন সেই লবণের মধ্যে এইটি রাখতে হবে এবং একটি নির্জন স্থানে যেতে হবে। তারপর সেখানে একটি কাঁটাযুক্ত গাছের নিচে এটি রাখতে হবে। ব্যাস, আপনাকে শুধু এইটুকু কাজই করতে হবে। এইটি করার পর আপনি দেখবেন 3-4 দিনের মধ্যে আপনার শত্রু দুর্বল হতে শুরু করবে। আপনার শত্রুর জীবনে খারাপ সময় আসবে, তার ব্যবসা বাণিজ্যে লোকসান হবে, তার পরিবারে বিপদ আসবে এবং আপনার শত্রু
চিরতরে অসুস্থ হয়ে পড়বে, এমনকি মারাও যেতে পারে। তো বন্ধুরা, আমরা আশা করি এই টোটকাটি আপনাদের শত্রু থেকে মুক্তি দেবে। ভিডিওটি উপকারী মনে হলে যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে। এই রকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলেই ভালো থাকবেন, শুভ কামনা করি।